আমনে ভালা ফিরাউলিয়া আমনে করিডোর দেনকা বন্দর দেনকা আমেরিকার ডরান হ্যাঁ 35% যখন শুল্ক করছে বাংলাদেশের এই তো 35টা বোয়িং বিমান কিনে আমার লাগে যুদ্ধ বিমান এরা কিন্তু তাই বোয়িং বিমান একটার মনে ডেট নেই বুঝছেন তারপরে এই যে বাংলাদেশে একটা বিমান ব্লাস্ট হয়েছে না এই বিমান ব্লাস্ট হয়েছে এটার মধ্যে আমি মনে করি আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কেমন চীনের বিমান ব্লাস্ট হলে লাভ হয় আমেরিকার চীনের বিমান যদি ব্লাস্ট হয় আমেরিকা আন্তর্জাতিক বাজারে আমেরিকার বিমানের যুদ্ধ বিমানের চাহিদা বাড়ে তাকে অস্ত্রের চাহিদা বাড়ে এটা আমেরিকা তো করাইতে পারে আমাকে বাণিজ্য মন্ত্রী কইছে বাংলাদেশ আমেরিকার সাথে এমন চুক্তি হয়েছে যদি জনগণের বলা যাইব না আপনার লোক আমেরিকার লোক কি চুক্তি হয়েছে এইটাও তো চুক্তি হতে পারে কারণ এটা তো আমেরিকা লাভবান আমেরিকার এমন কিছু করে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ বাংলাদেশের ডিজিএফআই এনএসআই এটা চিন্তাও করতে পারে না 1000 বছর আমেরিকার কাম হয়ে গেল একটা দেশের লোক একটা দেশের ফ্যাস বাজায় হেরা অস্ত্র বিক্রি করে এটাই হচ্ছে আমেরিকার কাজ বুঝছেন আর এই ডক্টর ইউনূস আমেরিকার একটা মাল এই মাল দিয়া আমেরিকার যা স্বার্থ আছে সব কি পূরণ করিয়া লিখি সামনে চায় ঠিক এটা হচ্ছে আমেরিকার একটা এজেন্ডা এই এজেন্ডা বাস্তবায়ন করতে হয়েছে এই যে আন্তর্জাতিক একটা কি একটা নতুন একটা কমিশন বসাইছে না বাংলাদেশে এটা হচ্ছে রেইনবো লাগো মানে সমকামিতা এই দেখেন বাংলাদেশে সমকামিতা চালু হইব ওই যে পুরুষের বিয়া করে মহিলার বিয়া করে এটা হচ্ছে লিডার আনুষ্ঠানিকতা বুঝছেন বাংলাদেশে এটা ঢুকাইছে এই যে ডাক্তার নোবেল পাইছে কি লিখে জানেন আমেরিকার গুণগান গাইছে নোবেল পাইছে আর আমেরিকার এন্ট্রি হয়ে যাবে আমেরিকার বিরুদ্ধে কথা কবে দেখবেন নোবেল হয়ে যাবে কিছু কিছু লোকের আছে অবদান অস্বীকার তো করা যাবে না আমি তো মানুষ আমার আল্লাহ মহাবুজ দিচ্ছে না মাথা আছে না আমার জ্ঞান আছে না এমন একটা লোক যদি রাষ্ট্র ক্ষমতা গেলে কারো ভুল থাকবো কারো শুদ্ধতা থাকবো সেটা আপনি আলাদা টেবিলে আলোচনা করতে পারেন কিন্তু যার অবদান সেটা তো অস্বীকার করা যাইব না আমাকে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না এই দেশে মা বোন ইচ্ছু হারাইছে না মানুষ মারা গেছে না পাকিস্তানের হাতে এটা তো সত্য এখন যেহেতু দেশে যুদ্ধ হয়েছে আর শেখ মুজিব তো এই দেশে যুদ্ধের লিডার আছিল এটা যারা বিন্দু করে হেয়ার হতো মানে এটা সবাই বিশ্বাস করে এই বেটার অবদান অস্বীকার করার কি যুক্তি আছে এখন এই যে 24 সালে একটা অভ্যুত্থান হয়েছে এটা তো বিশাল বড় অবদান আছে কার নাই ধাস্তাতে এখন এই অবদান নিয়ে সারা দিন ঘুরেন এইটা হচ্ছে বড় হয়েছে 71 সালেরটা এইটা তো শেখ মুজিবের অবদান আছে না এটা কইলে সমস্যা কি আমি এখন কইলে কয় হ্যাঁ আমলিকে দালাল ট্যাগ লাগে দেয় কিরে ভাই এটা কি এটা কি উত্তর কোরিয়া কথাই তো কওয়া যায় না কথা কইলে তো আমলিকে দালাল আমি আমলিকে দালাল ঠিক আছে এই দেশের হাজারো গরিব মানুষ আছে কাম করে ভাত খায় হে আমলিক পছন্দ করে আর হে কি আমলিকে দালাল আর আমরা একটা কথা কোন এই দেশে আমলিক থাকতে পারবো না এটা কোন তাহলে আপনি কেউ থাকুন না কিছু করার নাই তো ভাই আর এমন একটা অবস্থা এই সরকারের আমলে যেমন এই সরকারের যারা নেতা এনসিপির হে আগে বাংলাদেশ আর আমরা সব ভাড়া দেই বুঝলেন আমরা সব ভাড়া দিয়া 8-10টা এগো তা আমি মনে করি ভাই এনসিপির যন্ত্রণা আর ভালো লাগে না এরা জুলাই বিপ্লব করছে এরা এই দেশের অধিনায়ক নায়ক ক্যাপ্টেন এরা সব হেগরে টাকাটা লিখে দিয়ে দেন ডাক্তার ইউনূস সাহেব আপনার এত ক্ষমতা আছে আপনি হেগরে যা ভালো লাগে তা দিয়ে দেন এই যে প্রতিদিন রাস্তা ব্লকেট গাড়ি চালাইতে পারি না মানে সমস্যায় জর্জরিত ভাই এগুলো ভালো লাগে না এই ঢাকার এই শাহবাগ দেশে ঢাকার মূল মেরুদণ্ড মনে চাইলে এই যে সংখ্যায় কতজন এরা 50 জন এই 50 রাস্তা ফুট ফেলেছে অথচ পুলিশ আছে 100 পুলিশ কে এতিম আচ্ছা পুলিশের আছে আপনি কি শতভাগ ডিউটি আশা করেন পুলিশ শতভাগ ডিউটি কেমনে করবো এরকম কোনো